আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। শিশুশ্রমকে না বলে শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি, এই প্রতিবাদে গতকাল গোপালগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শিশুশ্রমের কারণ ও এর ক্ষতিকারক প্রভাব, শিশুশ্রম নিরসন ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শ্রমজীবী শিশুদের পুনর্বাসনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিচালক এইচ.এম. সাদাত, শ্রম পরিদর্শক ইফতেখার কবির, রফিকুল হাসান লিমন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, জেকে পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপক কুতুবুদ্দিন সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগাড়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও চুরি রোধে কঠোর আইনি পদক্ষেপ নেবার কথা জানানো হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২, লক্ষ্মীপাশা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আজাদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি গাছ একটি প্রাণ, সবুজ পৃথিবী হোক সবার দান ও আজকের চারা আগামী দিনের অক্সিজেন ও ছায়া সম্বলিত একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং সেটির সঠিক পরিচর্যা করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, যা শুধু অক্সিজেন ও ছায়াই দেয় না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করে। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা এবং বিদ্যালয় চত্বরে কয়েকটি চারাগাছ রোপণ করা হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুলতানা বেগম সুলতানা, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা এই সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ও অসচ্ছল ২৪ জন শিক্ষার্থীকে গুণীজন সাইদুর রহমান তাহমিনা বেগম ট্রাস্ট বৃত্তি গতকাল একাডেমিক ভবনে প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সোহেল হাসান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক হস্তান্তর করেন। ইতিহাস বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ড আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, মানবিক অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোসাম্মদ সানজিদা পারভিনের সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মেধা ক্যাটাগরিতে ৫ জন শিক্ষার্থীর ২ জনকে জনপ্রতি ৬,০০০ টাকা, ৩ জনকে জনপ্রতি ৫,০০০ এবং ১৯ জনকে জনপ্রতি ৪,০০০ টাকা সহ মোট ১,০৩,০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়। বর্ষা এলেই গোপালগঞ্জের বিস্তীর্ণ খালবিল সেজে ওঠে সাদা শাপলার অপরূপ সৌন্দর্যে। তবে এই সৌন্দর্য শুধু প্রকৃতির শোভাই বাড়ায় না, বরং জেলার কয়েক হাজার কৃষক ও শ্রমিকের জীবিকারও প্রধান অবলম্বন হয়ে ওঠে। গোপালগঞ্জ জেলার সিঙ্গা বিল, চান্দা বিল, মোল্লার বিল সহ শতাধিক খালবিল ও নিম্নাঞ্চল বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়। বোরো ধান কাটার পর এসব জমিতে পানি জমতে শুরু করলে স্বাভাবিকভাবেই জন্ম নেয় অসংখ্য শাপলা। সাদা ফুল ও সবুজ পাতায় ঢাকা বিলগুলো তখন একদিকে যেমন মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে, অন্যদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জনপ্রিয় সবজির চাহিদাও পূরণ করে। মৌসুমের শুরুতে একজন শ্রমিক প্রতিদিন ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন, তবে মৌসুমের মাঝামাঝি সময় উৎপাদন বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমে আসে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ
বজ্রপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।